এক জামাইয়ের গল্প শুনেন। ছেলে বিয়ে করেছে, তো ছেলের বাবা আর মেয়ের বাবা দুইজনে এক গ্রামে বিয়ে হয়েছে। তো দুজনে বাজারে গিয়েছে। তো এক বেয়াই আরেক বেয়াইকে জিজ্ঞেস করছে যে বেয়াই মশাই কেমন আছে? তো মেয়ের বাবা উঠে বলছে, হ্যাঁ বেয়াই মশাই ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। তো মেয়ের বাবা উঠে বলে কি, বেয়াই মশাই আপনাকে একটা কথা বলতাম, আপনি যদি কিছু মনে না করেন। বলে, হ্যাঁ বলেন বলেন। বলে, জামাই তো আমি ভালো পেয়েছি, জামাই এখন জামাই না আমাদের বাড়িতে আসলে, আপনাকে বলি, আমাদের বাড়িতে এসে কাউকে জামাই প্রণাম করে না বেয়াই মশাই, এটাই আমাদের একটু দুঃখ। জামাই আসবে, সবাইকে প্রণাম টানাম করবে, তখন আর না ভালো লাগে। তো যথারীতি ছেলের বাবা মেয়ের বাবা দুজনের বাড়িতে গিয়েছে। ছেলের বাবা বাড়িতে যেয়ে বলছে ছেলেকে, খোকা শোন, এদিকে আয়। ছেলে এসেছে। কী হয়েছে বাবা বলো? বলে, আমি এখনও বুড়ো হয়ে গেছি, এখনও শ্বশুর বাড়িতে গেলে সবাইকে প্রণাম করি, তুই বলে প্রণাম করিস না কাউকে। তোর শ্বশুর আজকে আমার সঙ্গে বাজারে দেখা হয়েছে, তো শ্বশুর আমাকে এটা বলছে। তো ছেলে আর কিছু বলেনি, চুপচাপ রয়েছে। তো সপ্তাহখানেকের পরে ছেলে শ্বশুর বাড়িতে গিয়েছে। তো ওর বউকে বলছে যে তোমাদের বাড়িতে কে কে আছে সবাইকে বলো উঠানে লাইন হয়ে দাঁড়িয়েতে, আমি প্রণাম করব। তো বউ অত কিছু ভাবেনি। ওর মাসি কাকি টাকি জেঠি টেটি যারা যারা ছিল এদেরকে উঠানে লাইন করে দাঁড়া করে রেখেছে। দাঁড়া করে রাখার পরে দিয়ে এবার প্রণাম করতে আস্তে আস্তে কী করেছে, ফাঁকে দিয়ে কী করেছে, শালি একটা দাঁড়িয়ে রয়েছে। তো প্রণাম উপরে প্রণাম করছে। তো প্রণাম করতে ও কী করেছে, শালিটাকে প্রণাম করতে নিয়েছে। পাশের একজনকে বলছে, আরে ওকে প্রণাম করবে না, ও তোমার শালি। তো জামাই উঠে বলে কি, আজকে কোনো শালিকে বাদ দেবো না, সব শালিকে প্রণাম করবো।